ভর্ৎসনার বিষয়ে মানবাধিকার কাউন্সিলের এজেন্ডাসমূহ। শুরুতেই যদি এজেন্ডা বাস্তবায়ন করার আমি কথা বলি, তাদের কি লক্ষ্য? যে নারী অধিকার, অর্থাৎ নারীদেরকে সমান অধিকার দিতে হবে। আল্লাহ তাআলার কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ করে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, পুরুষদের জন্য রয়েছে নারীর ডাবল অংশ। সেটিকে তারা বলছে একই গর্ভের সন্তান, কিন্তু নারী পাবে 1 ভাগ আর পুরুষ পাবে 2 ভাগ। এটি কোনোদিন সমতা হয় না। তারা বৈষম্য দূর করার একটি এজেন্ডা বাস্তবায়ন করছে। আসলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এটি করেছেন সেই বিষয়টি তারা মোটা ব্রেনের অধিকারী হওয়ার কারণে তাদের সেই অবহিত বা তাদের সেই মূল্যবোধ নেই। কারণ মা বাবা ওই ছেলের কাছেই থাকবে। কোনোদিন মেয়ের বাড়িতে, অর্থাৎ মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে মা বাবা কখনো আশ্রয় নেয় না। অথবা আবার দেখা যায় ওই বোন, ভাগিনা, ভাগ্নি তারাও কিন্তু নানা বাড়িতে বেড়াতে আসবে। যদি সেই পুরুষকে যদি সেভাবে ডাবল না দেওয়া হয়, একসময় খোঁটা দিতে পারে, কারটা খেতে এসেছিস। এই জন্য আল্লাহ তাআলা আগেই পুরুষদেরকে ডাবল অর্থের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর বিধানের উপর যদি বাড়াবাড়ি করতে যায় তাহলে এর পতন হচ্ছে অবশ্যম্ভাবী। আর এটি আমরা মানবাধিকারের স্লোগান দেখছি। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে তাদের অফিস রয়েছে। পৃথিবীতে প্রায় 16 থেকে 17টি যে দেশগুলো নির্যাতনের শিকার সে দেশে আছে, কিন্তু ফিলিস্তিন কি পেয়েছে? প্রতিনিয়ত রক্ত নিয়ে তারা হোলি খেলা খেলছে, অথচ তারা চুপ হয়ে আছে। অর্থাৎ তারা তো পাশ্চাত্যবাদীদের সেই পাঁচাটা গোলাম। আমেরিকা যেভাবে হোয়াইট হাউস থেকে যেভাবে তাদেরকে ইঙ্গিত দেওয়া হয় সেভাবেই তারা করছে। আর এই বাংলার জমিনে তারা মানে এত মন্থর গতিতে তারা এসছে পাশ্চাত্যবাদীদের সমকামিতাকে প্রমোট করার জন্য। আমরা শুনেছি যে শরীফার গল্প। আমরা কিছুদিন আগে সম্প্রতি দেখেছি যে অ্যাওয়ার্ড পেয়েছে একটি সুদর্শন যুবক, অথচ তার পেছনের ইতিহাস, তার পেছনের ছবি যদি আমরা মেকআপের আগে দেখি, সুদর্শন তো দূরের কথা, কুদর্শন শব্দটা লাগাতেও অনেক সময় আমাদের কাছে ছন্দের পতন ঘটে। কিন্তু এই যে প্রমোট করা হচ্ছে, কানে যদি কেউ কান ফুল দিতে পারে, নাকের নাক ফুল দিতে পারে, ব্রেসলেট পরতে পারে, তাহলে সে কি সুদর্শন হয়? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদর্শনের বিষয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর অবকাঠামো মানুষকে করেছেন। এই আহসান তাকওয়িম বলতে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানিতে বলেন, আল মুরাদু বি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে সুন্দর ছিলেন। কোন দিক থেকে আপনি বলেন? চরিত্রের দিক থেকে, চেহারার দিক থেকে, চাহনির দিক থেকে, বচন ভঙ্গি এবং যত ধরনের এভরিথিং, প্রত্যেকটি সাইডে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের অধিকারী ছিলেন। এই জন্যই তো আল্লাহ তাআলা আমার নবীর সাথে সংযুক্ত করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা সেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে যে নারীর ভূষণ হচ্ছে, নারীর সৌন্দর্যতা সে নিয়ে যাচ্ছে, তাকে আমরা সৌন্দর্যের জন্য অ্যাওয়ার্ড দিচ্ছি। এটা আমরা ধিক্কার জানাই 92 থেকে 95% মুসলমানের দেশে। এবং তারা এই জাতিসংঘের আরেকটি মানবাধিকার তারা বলতে যে পতিতারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, পতিতাদেরকে লাইসেন্স দেওয়ার জন্য তারা এই মানবাধিকার সংস্থা তৈরি করার জন্য ঢাকাতে তারা ষড়যন্ত্র করছে। এটিকে আমরা ধিক্কার জানাই। এবং বৈবাহিক সূত্রে স্বামী স্ত্রীর মধ্যে যে মিলন হবে, সহবাস করবে, যদি স্ত্রী একটু আনমনা থাকেন বা সে রাজি না হন, স্বামী অবশ্যই তাকে বুঝিয়ে শুনিয়ে স্ত্রীকে হালাল পদ্ধতিতে সেটি গ্রহণ করেন। যেটি রব্বুল আলামিন আমার পয়গম্বরকে জানিয়েছেন, সেটি হচ্ছে সওয়াব। অর্থাৎ যখন স্বামী স্ত্রী বৈধভাবে মিলন করবে সেটি হচ্ছে সওয়াবে পরিণত হয়, সাদাকার সওয়াব রব্বুল আলামিন দান করেন। আর যদি সেটি অবৈধভাবে কোনো নারীর কাছে যায়, সেটি ব্যভিচার হিসাবে, কবিরা গুনাহ হিসাবে ইসলামী শরীয়ত সেটাকে আরোপিত করেছে। তো তারা চাচ্ছে যে পতিতাদেরকে, যৌনকর্মীদেরকে অধিকার দিয়ে দেওয়া, মানে সার্টিফিকেট দিয়ে দেওয়া, হ্যাঁ তোমরা যৌনকর্মী হচ্ছে, তোমরা খুব ভালো আছো, তাদেরকে শ্রমের মূল্যায়ন করা, প্রতি মাসে তাদেরকে একটি টাকার অংশ দেওয়া, যে তোমরা এভাবে শরীর সুস্থ রাখবে আর মানুষের জৈবিক চাহিদা মিটাবে, যেটি আমরা ওয়েস্টার্নে দেখতে পাই। এই জন্য জারজ সন্তান হওয়ার কারণেই তারা কিন্তু বাবা দিবস, মা দিবস পালন করে। কারণ ওয়েস্টার্নে যখন যাবেন শুধুমাত্র মায়ের পরিচয় দেওয়া, বাবার কোনো পরিচয়, কারণ বাবা তো অনেক, কার পরিচয় কিভাবে দিবে? এরপরে এই যে যদি একটু স্ত্রীর সাথে সহবাস করতে যায়, যদি সেটি কোনোভাবে স্ত্রী একটু আনমনা ছিলেন, যদি এভাবে করা হয়, তারা বলছে সেটি ধর্ষণ। এটি আমরা ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। এরপর আমরা দেখতে পাচ্ছি তারা ধর্মীয় সমতা বলছে, যে ধর্ম যার যার উৎসব সবার। এটিও কিন্তু এটি ধর্মনিরপেক্ষতা নয়, বরং এটি হচ্ছে ধর্মকে ধ্বংস করার একটি পায়তারা। এটিও কিন্তু জাতিসংঘের মানবাধিকারের একটি স্লো প্রয়োজন আমাদের দেশে চলছে। এবং শিশু অধিকার দিতে গিয়ে তারা বলছে শিশুদেরকে শাসন করা যাবে না। আপনারা কিছুদিন আগে দেখেছেন মেহেরিন নামক একটি মেয়ে মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। এই মেহেরিন কি একদিনে সৃষ্টি হয়েছে? ঐশী বাবা মাকে হত্যা করেছে, এটি কি একদিনে সৃষ্টি হয়েছে? আমাদেরও কিন্তু কিছু দায়িত্ব রয়েছে। সন্তান যখন একটু বড় হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে কোরআন শিক্ষা দাও, কোরআনের শব্দ যাতে তাদের মুখ থেকে বের হয়। এবং
তাদেরকে তোমরা মুরু আওলাদাকুম বিসসালাত হুম আবনাউ সাবউ সিনিন, 7 বছর হলে তাদেরকে নামাজের শিক্ষা দাও, ওয়াদরিবুহুম হুম আবনাউ আশারু সিনিন, 10 বছর হলে তাদেরকে মৃদু প্রহার করো অর্থাৎ শাসন করো। কিন্তু দেখা যায় এই মানবাধিকার সংস্থা ঘোষণা দিচ্ছে, প্রাচ্যত্যবাদীরা বলছে যে না, বাচ্চাদেরকে শাসন করা যাবে না, ধমক দেওয়া যাবে না, তাহলে তাদের প্রতিভার বিকাশের বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হবে। এটি প্রাচ্যত্য সভ্যতারই অংশ। যদি সন্তানকে শাসন করে তখন পুলিশের যেই নম্বর রয়েছে 999, ফোন দিলে তখন মা বাবাকে অ্যারেস্ট করা হয়। সেই স্লো পয়জন বাংলাদেশে ঢুকানোর চেষ্টা তারা করছে। এবং শিক্ষানীতিতেও তারা জৈন শিক্ষার জন্য বিভিন্ন বইতে আমরা দেখেছি, বিভিন্ন বয়ঃসন্ধিকালে একটি ছেলে একটি মেয়ের কোন হাত ধরবে, মেয়ে ছেলের কোন হাত ধরবে, এই ধরনের কতগুলো অবাস্তব জিনিস যেটি বয়ঃসন্ধিকালে এমনিতেই কিন্তু পরিবর্তন হয়। এই সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি ইসলামকে জলাঞ্জলি দিয়ে প্রাচ্যত্যের যেই তাদের কৃষ্টি কালচার রয়েছে সেটিকে প্রমোট করার জন্য সেটির ঠিকাদার হিসাবে বাংলাদেশে মানবাধিকার এই সংস্থা জাতিসংঘ করতে যাচ্ছে। আমরা 92 থেকে 95 ভাগ মুসলমানের এই বাংলার জমিন, যেখানে আল্লাহ আকবার ধ্বনিতে সূর্য উদিত হয়, আল্লাহ আকবার ধ্বনিতে সূর্য অস্ত যায়, এই জমিন শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, গরিবুল্লাহ, নেওয়াজুল্লাহ, এবং এই জমিন হচ্ছে 360 আউলিয়া, 12 আউলিয়ার জমিন, শাহ নেসার, আবু জাফর সালেহ, শাহ মুহিব শাহ এসার সিনা, ফুরফুরা এবং অন্যান্য হক্কানি সিলসিলার যেই আল্লাহর উলিরা গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ইসলামকে আবাদ করেছেন, ওই জমিন আমরা কোনোদিন মানবাধিকারের নামে এই জৈনাচার, কোরআনের বিরুদ্ধে এবং শিশুদেরকে শিক্ষার নামে শিশুদেরকে তাদের বেয়াদব বানানোর এই শিক্ষা আমরা কোনোদিন দিতে চাই না। আমরা ধিক্কার জানাই। আমরা মুসলমান একত্রিত হয়ে মানবাধিকারের অফিসকে কীভাবে লণ্ডভণ্ড করতে এবং কীভাবে বাধা দিতে এটি আমাদের জানা আছে। দর্শক, আপনারাও ইমানি বলিয়ান হয়ে জাতিসংঘের অফিস যাতে বাংলাদেশে না দিতে পারে আমাদের সাথে আপনারাও থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।